নমস্কার, আমি অদিতি। আজ আপনাদের সামনে এমন এক অভিনেত্রীকে আমি নিয়ে এসেছি, যিনি ছোট পর্দা থেকে বড় পর্দায় বারবার দর্শকদের মন জয় করেছেন। আজ আমাদের সঙ্গে আড্ডায় রয়েছে তৃণা। তো প্রথমেই আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাকে জানাই স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি ভালো আছি। এই গরমে তুমি কেমন আছো আগে সেটা বল। আমরা তো একটা গরমের জায়গাতে সবাই জন্মেছি, তো আমরা এটাতে কাস্টম হয়ে যাওয়া উচিত। তো আমি ভালোই আছি, ঠিক আছে। এই গরমে তো তোমার বিভিন্ন শুটিং থাকছে বা কোনো পার্টিতে তোমাকে যেতে হচ্ছে, বা আমরা সবাই হয়তো যাচ্ছি। তো তুমি সেখানে কীরকম ধরনের পোশাক বা মেকআপ তুমি কী ধরনের চুজ করছো, যেটাতে তুমি কমফোর্টেবল থাকতে পারো? কী ধরনের তুমি নিজেকে সাজিয়ে তুলছো? এক তো মেকআপের দিকে বলতে পারি যতটা কম তুমি নিজের ফেসে ইউজ করবে ততটা ভালো, মানে ততটা ঘামলেও আর কি অন্য একটা স্কিন দেখা যাবে না। তো ট্রাই টু স্টে অ্যাজ রিয়েল অ্যাজ পসিবল। আর পোশাক যেটাতে তুমি কমফোর্টেবল, এখন কেউ একটা টি শার্টের শর্টসেও কমফোর্টেবল হতে পারে, কেউ শাড়িতেও কমফোর্টেবল হতে পারে, কেউ নর্মাল জিন্স আর টপেও কমফোর্টেবল হতে পারে। এটা পুরোপুরি একদম নিজস্ব ব্যাপার। আমার মনে হয় পোশাকটা আর খাওয়াটা একদম নিজস্ব হওয়া উচিত। তো যেটাতে তোমরা কমফোর্টেবল, তোমরা মনে করবে যে তোমরা সারাদিন কাটাতে পারবে, আই থিঙ্ক সেটাই পরা উচিত। তোমার কোনটা সব থেকে কমফোর্টেবল, মানে তুমি কোনটা? আমি ইন জেনারেল নর্মাল ডেতে একটা শর্টস একটা টি শার্ট পরে থাকি, এটা কটন টি শার্ট। কটন হচ্ছে আমার গো টু ফ্যাব্রিক এই গরমে, লিনেন আর কটন। আর আমি বিয়েবাড়ি যাওয়া খুব অ্যাভয়েড করছি, বিকজ আমার একদম সাজতে ভালো লাগে না এই গরমের মধ্যে। তো হ্যাঁ, এই আর কি, এই যতটা মিনিমাল হওয়া যায়। আর মেকআপ খুবই বেসিক, সানস্ক্রিন ছাড়া প্লিজ বাইরে বেরিও না, বিকজ খুব বাজে এই সানরেজটা। তো আর এভরি 2 ঘন্টা চেষ্টা করো সানস্ক্রিন ইউজ করার, যেটা অনেকেই করতে পারে না বা করে না, বাট এটা ভীষণ দরকার। কোনো সানস্ক্রিন 2 ঘন্টা বেশি কিন্তু স্টে করে না, যত ভালোই সানস্ক্রিন হোক না কেন। তো সানস্ক্রিন ইউজ করো ম্যান্ডেট। আর যেরকম যার যেরকম স্কিন সেরকমভাবে স্কিনটাকে কেয়ার করো, এইটুকু। আচ্ছা, এর পাশাপাশি তোমার পরের কাজ যদি আমাদেরকে একটুখানি বলো। মানে বড় পর্দায় তো দেখলাম তিলোত্তমা, তারপর তোমার সিরিয়াল তো রয়েছেই তার সঙ্গে, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো নতুন আর আমরা কি পেতে চলেছে এই বছরে? এই বছরে আমার তো জাস্ট আরেকটা সিরিয়াল লাভ বি আজকাল জাস্ট শেষ হলো, 25 তারিখে লাস্ট টেলিকাস্ট হলো। আর আমার একটা ওয়েব আসতে চলেছে জুন এন্ড কি জুলাই বিগিনিং, তো আমি এক্স্যাক্ট ডেট জানি না, শুটিং কমপ্লিট। আর বাকি তো এই গরমের মধ্যে আপাতত আমি আমার ব্র্যান্ডকে একটু সময় দিচ্ছি। নিজের একটা ছোট্ট ব্র্যান্ড আছে আমার, তোমরা হয়তো জানো বা জানো না। তো ওইটাতে একটু সময় দিচ্ছি, বিকজ কাজের সময়টা দেওয়া যায় না। আর বাকি যেরকম যা কাজ কিছু কনফার্মেশন হবে তোমাদেরকে জানাবো। আর এখানে এসে তোমার কীরকম লাগছে? একধারে যেমন শাড়ি আছে, সেরকম সুন্দর সুন্দর জুয়েলারি আছে, তো তোমার এখানে এসে কীরকম লাগছে? আই থিঙ্ক যে কোনো মেয়েদের স্পেশালি জামা কাপড় গয়নাগাটি পেলে তারা কিছু চায় না, সে কিনুক না কিনুক, দেখেও মনে হয় সময় কেটে যায়। তো এরকম একটা জায়গায় আমাকে ডাকা হয়েছে, আমার খুব ভালো লাগছে। আর প্লাস এই জায়গাটার ইউএসপি আমার মনে হয় যে এরা এতটা স্টোনস, সেমি প্রেশার স্টোনে এতগুলো ডিজাইন এত ফ্যাশনেবলভাবে এরা ইউজ করছে, এখানে কাস্টমাইজেশনও করা হয় যেটা আমি শুনলাম। আই থিঙ্ক এইটাই এই জায়গাটার ইউএসপি। তো আমাদের এরকম কোনো জায়গা ছিল না যেখানে আমরা হয়তো শুধু এরকম পার্লস বা স্টোনসের জন্য যাব। তো এখন এইখানে প্লিজ আপনারা চলে আসুন।